এই দাঁড়ান, আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন? কই মিথ্যা কথা বললাম? কেন আপনি বলেন নাই আপনার মা খুবই রাগী মানুষ, আমার সাথে এই করবে সেই করবে? কই, সে তো মাটির মানুষ, আমার সাথে হেসে হেসে কথা বলছে। সে রাগী মানুষই, কিন্তু মেয়ে মানুষদের সাথে সে রাগ করে না। সে তাদের আদর যত্ন করে, সম্মান করে। বুঝছি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন। ধন্যবাদ দেওয়া ছোট করতে হবে না। আমি কি আপনার ইচ্ছা করে উপকার করছি? আমার এই ভীতু পেয়ে আপনি জোর করে আমার কাছ থেকে উপকার নিচ্ছেন। আজকে ভীতু বলে আমি আপনার কিছু বলতেও পারলাম না। আচ্ছা থাক, মন খারাপ করা লাগবে না। আপনি মুখ কালা করে আছেন কেন? আপনি বললেন না আমি এই বাড়ির অতিথি, অতিথির সামনে এরকম মুখ কালা করে রাখতে হয় না। একটু হাসেন। হাসার কোনো ইচ্ছা নেই আমার। হাসেন না। হাসি না আসলে কি জোর করে হাসবো? ভাইয়া তুই এখনো এখানে? আরে ওরা সবাই গায়ে হলুদ দেওয়ার জন্য বসে আছে। চল আলো, তুমি আসো। চল চল। ভাইয়া তোর একটা কথা জিজ্ঞেস করি। জিগা। রাগ করবি না তো? বাড়িতে একটা শুভ কাজ হইতেছে, রাগ করুন কেন? ভাইয়া ঘটনাটা কি সত্যি? কোন ঘটনা? আরে তোর আর আলু আপুর। মানে আমার মায়ের পেটের বোন হইয়া তুই আমার অবিশ্বাস করতেছিস? ভাইয়া দেখ, আমি তোরে অবিশ্বাস করি না, আমি তো অবিশ্বাস করি ওই বিজলি আপুরে। আর কি যে করলি জীবনে, আলোর মতো একটা সুন্দর মায়ের লাগে যদি প্রেম ভালোবাসা করতি তাও তো কাজে লাগতো। কি কইতে চাইতেছিস তুই? সেটা আমি কইতে চাই কি ভাইয়া, তুই আলো আপুরে নিয়ে ভাইগা যা। আলো আপু অনেক সুন্দর। কি বুদ্ধি দেয় সেগুলা? আলো আপুরে নিয়ে ভাইগা যা? আমি যদি ভাইগা যাই এই বিয়া রাইখা, মা মনে কষ্ট পাইব না? আমি আমার মনে কোনো কষ্ট দিতে পারবো না। আর আমি যে ভাইগা যাবো, আমি কি আমার ছাড়া একলা থাকতে পারবো? এসব বুদ্ধি দিচ্ছে যা। তুই না আর কোনোদিন বদলাবি না। আব্বাসে কই রে? আব্বাসে তো ভাই ওয়াশরুমে গেছে।
পরে সময় মতো পাই না। আচ্ছা আমি মনে হয় আলোর আর খুঁজে পাবো না। পাইবেন ভাই, পাইবেন, টেনশন করেন না, পাইবেন। একটা জলজন্ত মানুষ হুদা হয়ে গেল গা, আর আমি খুঁজে পাইতেছি। কালকার থেকে কুত্তার মতো খুঁজতেছি, কই পাইতেছি না আমি। একটু ধৈর্য ধরেন। খালি রিক্সা রাখ দে। ওই খালি ওই এদিকে আরো, এদিকে, এদিকে। খালো ভাই, সামনে, সামনে, আপনি সামনে। রাও 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 রাও। ভাইজান কই যাবেন? কোন জায়গায় যাব না, একটু টল দেবো। ও আপনার কি ডিবি পুলিশের লোক? আরে ভাই আমি ডিবি পুলিশ টুলিশ কিচ্ছু না ভাই, তোমার তো কোন যায়, তুমি মহল্লায় রিক্সা চালাও। আচ্ছা আমি না একটা মাইয়ারে খুঁজতেছি। যে মানে তুমি কি দেখছো একটা মাইয়া, মানে আমার থেকে একটু লম্বা উঁচা, তোমার থেকেও লম্বা উঁচা, মানে বিয়ার শ্বাস দিয়ে আছে কোণে বেশে, হ্যাঁ একটা মেয়ে, এরকম কোনো মেয়েরে কি তুমি দেখছো মহল্লার ভিতরে? বুঝছি, তারা ওই মায়েরারে খুঁজতেছে। এই কথা কও না কা, কি হইছে, মানে দেখছো এরকম কাউরে? স্যার গতকালকের কথা তো একটু একটু মনে পড়তেছে। আরে সব হলো দান্দাবাজ। এলো তোমার পুরানা মনে পড়ছে কওয়ালা? স্যার কোণে বেশে একজন আমার রিক্সায় উঠছে। তারপরে আচ্ছা ভাইয়া দেখো তো এই মেয়েটা নাকি? জি স্যার, এই মায়াই, এরে আমি ওই যে সরকার হাটির দিকে নামাই দিছি। এইটাই? আচ্ছা ভাইয়া সে কি একলা ছিল নাকি, কি তার সাথে কেউ ছিল? না স্যার, একজন প্যাসেঞ্জার আছে, ওই মায়ের তো উঠতে দিতে চাই নাই, জোর করে উঠছে, পরে আর কি করার, দুইজন রে নামাই দিছে। তুমি সরকার চিনো না? চিনি ভাই। ভাই মায়েরা জেনে নামাই দিচ্ছেন, শোনা ভাই আমার একটু ওই জায়গায় একটু নামাই দেন। তুই তাড়াতাড়ি যা, আব্বা চাইতে কো, এক লোক যাবো, আব্বা চাইতে কো তাড়াতাড়ি। স্যার আরেকজনও আছে নাকি? হ্যাঁ ভাই তোমার সমস্যা, তিনজনে চালাই তার মানে আমি চালাই। ভাড়াটা একটু বাড়াই দেন। ভাড়া তোমার আমি অনেক বাড়াই দিব। তাড়াতাড়ি লয় যেমন পরে যান। এলো আপনার ভাগ্যটা কিন্তু অনেক ভালো। কেন এই কথা মনে হলো কেন? এই যে আমাদের বাড়িতে আশ্রয় নিলেন, কোনো ঝামেলা হলো না, কেউ জানলো না, বুঝলো না। এটা তো কিছুদিনের জন্য আশ্রয়। ভাগ্যবান তো আপনি, এত ভালো এত সুন্দর একটা পরিবার পাইছেন।